জনসংখ্যা কোনো কোনো দেশের জন্য যেমন আশীর্বাদ, আবার বাংলাদেশের মতো দেশের জন্য অভিশাপ। কোনো কোনো দেশে শত শর্ত জুড়ে দিয়েও জনসংখ্যার ঊর্ধ্বগতি থামানো যায় না, আবার কোথাও কোথাও বিশেষ প্রণোদন দিয়েও বাড়ানো যাচ্ছে না জনসংখ্যার হার। তাই এবার জনসংখ্যা বাড়াতে বিশেষ এক কর্মসূচি নিয়ে এসেছে এশিয়ার একটি দেশ। একসময় পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল দেশটিতে, কিন্তু দেশটিতে এখন জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, জন্মহার কমে যাচ্ছে ভয়াবহভাবে। আর এই সংকট মোকাবেলায় দেশটি নিয়েছে এক অভাবনীয় উদ্যোগ, সন্তান জন্মালেই দম্পতির জন্য সরকারি ভাতা। বলছিলাম চীনের কথা। এক সময় চীনে এক সন্তান নীতি ছিল কঠোরভাবে প্রয়োগ করা। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে এটি ছিল সরকারের কৌশল। কিন্তু সময়ের সঙ্গে সেই নীতিরই উল্টো ফল দেখা দিতে শুরু করে। বার্ধক্য বাড়তে থাকে, অর্থনীতি চাপের মুখে পড়ে। প্রায় এক দশক আগে সরকার বাধ্য হয়ে সেই নীতি বাতিল করে। তারপর 3 সন্তান নীতিও চালু করা হলো, কিন্তু জন্মহার আর বাড়েনি। প্রতিযোগিতামূলক সমাজে সন্তান পালন খরচ, কাজের চাপ এবং নগর জীবনের ব্যয় সব মিলিয়ে তরুণ দম্পতিরা সন্তান নেওয়ার আগ্রহই হারিয়ে ফেলেছেন। জনসংখ্যা সংকট যখন আরো গভীর হয়, তখনই চীন সরকার নেয় নতুন ও ঐতিহাসিক সিদ্ধান্ত। সন্তান জন্ম দিলেই পরিবার পাবে 3600 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 61,000। শুধু একটি সন্তান নয়, 3 বছর বয়স পর্যন্ত প্রতি বছর এই ভাতা দেওয়া হবে। অর্থাৎ এক শিশুর জন্য মোট ভর্তুকি 10,800 ইউয়ান। এই উদ্যোগের ফলে প্রায় 2 কোটি পরিবার সরাসরি আর্থিক সহায়তা পাবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিশেষ করে 2022 এবং 2024 সালে সন্তান জন্ম দেওয়া পরিবারও পাবে অতিরিক্ত ভর্তুকি। একই সঙ্গে আঞ্চলিক প্রশাসনগুলোও নিজেদের মতো করে দিয়েছে বাড়তি সুবিধা। কোথাও বাসা ভাড়া ভর্তুকি, কোথাও শিক্ষা সহায়তা। চীনের জন্মহার এখন তার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। 2023 সালে দেশটি জনসংখ্যায় পিছিয়ে পড়ে ভারতের কাছে। এটি শুধু সংখ্যা নয়, এটি অর্থনীতির ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, শ্রম শক্তি কমছে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঝুঁকির মুখে। এখন চীনে সন্তান নেওয়া যেন এক বিলাসিতা। চাকরির চাপ, উচ্চশিক্ষার খরচ, শিশুর যত্নের ব্যয়, এগুলো তরুণদের নিরুৎসাহিত করেছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, যদি মানসিক বাধা না কমানো যায়, তবে অন্তত আর্থিক বাধা কিছুটা কমানো হবে। অনেক পরিবার বলছেন, ভাতা হয়তো পুরো খরচ বহন করতে পারে না, কিন্তু অন্তত মনস্তাত্ত্বিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসাহ। বিশেষ করে মাঝারি ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এটি বড় সহায়তা। তবে সমালোচকদের দাবি, শুধুমাত্র আর্থিক প্রণোদনা জন্মহার বাড়ানোর জন্য যথেষ্ট নয়। প্রয়োজন কর্মজীবী নারীদের সুবিধা, দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি, ডে কেয়ার কেন্দ্র বৃদ্ধি এবং শিক্ষা ব্যয়ের সংস্কার। চীনে সন্তান নেওয়ার ভয় অনেক গভীর, আর তা কাটাতে শুধু ভাতা যথেষ্ট হবে না। মাহমুদা বিশ্বাস, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।